সাভারে জোনায়েদ সাকির মন্তব্য, ফ্যাসিস্ট সরকার গেছে কিন্তু ব্যবস্থা এখনো রয়ে গেছে। বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশ এখনও ক্লান্তি লগ্নে আছে। 2024 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট স্বৈরাচারী ব্যবস্থা এখনও পুরোপুরি উচ্ছেদ হয়নি। শুক্রবার 29 আগস্ট দুপুরে গণসংহতি আন্দোলনের 23তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের সরকার পতন হলেও শুধু তাতে পরিবর্তন আসবে না। আমরা আগেই বলে আসছি, সরকার ও শাসন ব্যবস্থা বদলাতে হবে। সেই সাংবিধানিক কাঠামো যা একটি সরকারকে ফ্যাসিস্ট হতে সহায়তা করে, সেটির পরিবর্তন না হলে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না। এ সময় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজকে যে সময় আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি, সেই সময় বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নে আছে। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, কিন্তু ফ্যাসিস্ট স্বৈরাচারী ব্যবস্থা এখন আমরা তাকে পরিপূর্ণভাবে উচ্ছেদ করতে পারিনি। এইটার একটা লড়াইয়ের ব্যাপার, অর্থাৎ ফ্যাসিবাদের সরকারের পতন ঘটলেই যে পুরো ব্যবস্থা বদলাবে না, সেই কথা আমরা আগেই বলেছিলাম। আপনাদের স্মরণে থাকবে যে আমরা বারবার বলছিলাম যে সরকার এবং শাসন ব্যবস্থা বদলাবে। যে শাসন ব্যবস্থা, যে সাংবিধানিক ক্ষমতা কাঠামো একটা সরকারকে ফ্যাসিস্ট হতে সহায়তা করে, আর যদি বদল আমরা না ঘটাই, তাহলে আমরা গণতান্ত্রিক ব্যবস্থার যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে, এত রক্তের মধ্যে দিয়ে, এত আত্মত্যাগের মধ্যে দিয়ে, আমাদের শহীদদের জীবন উৎসর্গের মধ্যে দিয়ে, সেটা কখনোই অর্জিত হবে না। দৈনিক বর্তমান সংবাদ, সত্য প্রকাশে অদম্য। সবার আগে সব খবর পেতে ভিজিট করুন www.দৈনিকবর্তমানসংবাদ.com।